জয়গুরু। একনিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শুদ্ধ নন্দদ্যুতি বিশ্বাস দাদাকে। দাদা জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। 9:30 পর্যন্ত বলো। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদপদ্মে শতকোটি প্রণাম জানাই। পরম রাধ্যার জগৎ জননী শ্রী শ্রী বরমার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন্দ দাদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। সেই সঙ্গে ঠাকুর পরিবারের অন্যান্য সকলের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। আর এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞের আজকে এই সান্ধ্যকালীন নাম ধ্যান যজ্ঞের পরে নাম ধ্যান 30 মিনিট এবং তৎসহ পরের আরো 2 মিনিট নাম ধ্যানের পরে এই ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়েছি আমি। এই জন্য আমি এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞের সমস্ত সৎসঙ্গী বৃন্দের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে অবশ্যই শর্মিষ্ঠা সহমার কাছেও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তিনি পরপর 3 দিন এই সুযোগ করে দিয়েছেন। আমি প্রতিদিনই নাম ধ্যান হয়, আমি গত 2 দিন টাইমলি যুক্ত হতে পেরেছি। আজকে 8:45টার সময় জয়েন করেছি। আমার এই অক্ষমতার জন্য আমি শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে ক্ষমা প্রার্থনা করছি। আমি অনেকগুলো ফোন আমাকে অ্যাটেন্ড করতে হয়েছে, যার ভাইরাও ছিলেন। আমি যে কলেজে শিক্ষকতা করতাম সেখানকার প্রিন্সিপালও ফোন করেছিলেন, তাকেও অ্যাটেন্ড করতে হয়েছে। সবই ভালোবাসার লক্ষণ। না হলে একটা প্রিন্সিপাল, আমি রিটায়ার করে গিয়েছি 5.5 বছর হলো, তো আমাকে কোনো দরকারই নেই। যাই হোক, অনেক কথা হয়েছে তাদের সঙ্গে, সবটাই ঠাকুরের ইচ্ছা। এই যে নাম ধ্যান পর্ব প্রতিদিন হয়, এটা একটা খুব সুন্দর জিনিস, অনেক জায়গাতেই হচ্ছে। তা আমরা যে যারা নাম ধ্যান করি প্রত্যেকেই তো বাড়িতে বসেই করছি। হয়তো বা আমরা অনেকেই নিয়ম করে প্রতিদিন করতে পারি না, কিন্তু দেখবেন যদি কোনো একটা অনুষ্ঠান থাকে, বা আমরা যখন স্কুল কলেজে পড়ি, প্রতিদিন স্কুল কলেজে মানে সময়ে যাওয়াটা একটা বাধ্যবাধকতার মধ্যে পড়ে। ঠিক তেমনি এই বিভিন্ন জায়গায় যে নাম ধ্যান হচ্ছে বিভিন্ন সময়ে, ভোরে এবং রাত্রে, তাতে আমাদের প্রত্যেকের মনে হয়, আরে এই 8:30 বাজতে চললো, এখন এই নাম ধ্যান করতে হবে। ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আমরা এই নাম ধ্যানে যুক্ত হই। এর সুফল অনেক সুদূর প্রসারিত। আমার বাবা বলতেন, আমাদেরকেও জোর করে নাম করাতেন। যখন ছোট ছিলাম, স্কুল কলেজে পড়ি, অত বুদ্ধি বাকি ছিল। বাবা একটা কথা বলতেন, আরে মরা মরা বলতে বলতেও তো নাম উচ্চারণ হবে একদিন। ঠিক তেমনি তুমি নাম ধ্যানে বসো, করতে 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 করতেই তার প্রতি একটা ভাব ভালোবাসা গজাবে। সুতরাং আমরা প্রত্যেকেই যখন বাড়িতে বসে করছি, সেই করাটা যদি নিয়ম মাফিক সুন্দরভাবে করি, আরো ভালো হয়। সেটা হচ্ছে, সকলেই জানেন তবু বলছি, আমাদের বাড়িতে প্রত্যেকেরই চক্র ফটো আছে ঠাকুরের। এই নাম ধ্যান পর্বটা যেই 8:30টায় শুরু হচ্ছে, আমি ওই চক্র ফটোটা সামনে রেখে, সেটা হবে আমার চোখের সঙ্গে এক লেভেলে। ওই চক্র ফটোকে নিয়ে
সেটাকে মনন, চিন্তন ও স্মরণ করে আমি ধ্যানটা করব। আধা ঘন্টা হচ্ছে, সকালে আধা ঘন্টা হচ্ছে, 1 ঘন্টা হচ্ছে। ঠাকুর অবশ্য 45 মিনিট করার কথা বলেছেন, করতে পারলে ভালো হয়। তবে এই আধ ঘন্টাও যদি প্রতিদিন করা যায়, এরও সুফল অনেক অনেক অনেক, মানে ভাবাই যায় না। এই সুস্থ নিরোগ থাকার এর চেয়ে মহা ঔষধ আর কিছু হতে পারে না। তবে ধ্যানের কিন্তু একটা প্রক্রিয়া আছে। সবাই যদি আমরা ভাবি যে শুধু ইষ্ট মূর্তিটাকেই জাস্ট আমার ওই দুই ভুরুর মাঝখানে, যেটাকে আজ্ঞাচক্র বলে, সেখানেই জাস্ট চিন্তা করব, সেটাকে মনন করে জাস্ট আমার বাড়িতে এই অসুস্থ এটাই ভাববো, বা আমার ছেলেটার চাকরি হচ্ছে না, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, বা বাড়িতে সাংসারিক আর্থিক কষ্ট, সেটা কিন্তু প্রকৃত ধ্যানের কথা নয়। শ্রী শ্রী ঠাকুরের, আমাদের যিনি ঋত্বিকাচার্য ছিলেন, স্বর্গীয় পরম শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যদা, তিনি বলছেন যে শুধুমাত্র যে ইষ্টের প্রতিমূর্তিকে চিন্তা করলে ধ্যান হবে তা কিন্তু নয়। ইষ্ট বিষয়ক স্বার্থ এবং তার প্রতিষ্ঠার জন্য মস্তিষ্কে আমার যত চিন্তাই আসুক না কেন, সহজভাবে সেইগুলিকে ওই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন করে মনন করাকেই প্রকৃত ধ্যান বলে। তার মানে শুধু ইষ্ট মূর্তিটাকে চিন্তা করলে হবে না, ইষ্ট বিষয়ক চিন্তা এবং তার প্রতিষ্ঠা, ওই একই কথা শ্রী শ্রী বরদা, যেটা ঠাকুরের বাণী, সবসময় বলতেন যে উষা নিশায় মন্ত্র সাধন জলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ। অর্থাৎ আমার এই নাম ধ্যান জপের মধ্যে এই ইষ্ট নির্দেশ প্রতিপালনের চিন্তাটাও যেন থাকে। আর ধ্যানের আরেকটা বিষয় হচ্ছে, এই আমরা ধ্যান করি, ধ্যান করার সময় পদ্মাসনে বসতে পারলে ভালো, আর না হলে এমনি আসন করে বসে তর্জনীর সঙ্গে বুড়ো আঙ্গুলটাকে, বৃদ্ধাঙ্গুষ্ঠকে ধরে হাঁটুর উপরে রেখে ধ্যান করার নিয়ম, এবং শিরদাঁড়াটা সোজা থাকবে। আর নামটা হবে মনে, কথাটা, বীজ নামটা কিন্তু উচ্চারিত হবে মনে। এবং শ্রী শ্রী ঠাকুর এমন ভাবে এবার আমাদের এই আধুনিক যুগোপযোগী নাম নিয়ে এসছেন, এই নামটা শুরু হয় কিন্তু আমাদের নাভির দেশ থেকে, এবং সারা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু আমাদের নারিশমেন্ট। এইভাবে নাম ধ্যান করতে হবে। আর বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে, তাহলে সে যদি নাম ধ্যান করার উপযোগী হয়, সে নিজে করবে। তা না হলে বাড়ির যারা দীক্ষিত আছেন, সে দাদাই হোক, মায়েরাই হোক, বা ভাইরাই হোক, বা বোনেরাই হোক, সেই অসুস্থ যিনি আছেন বা যে আছেন, তার ডান হাতের যে কবজিটা, সেই জায়গাটা যেখানে ডাক্তাররা নাড়ির সন্ধান করেন একটা রোগীকে দেখার সময়, সেই জায়গাটাকে ধরে নাম করতে হবে। আর মাথায় হাত দিয়েও নাম করা যায়। তাতে ডাইরেক্ট সেই শরীরের মধ্যে সে নামের যে কম্পন, সেই কম্পনটা পৌঁছায়। তাতে রোগীর কোষ গুলো স্পন্দিত হয়ে ওঠে, এবং তাতে সে ধীরে ধীরে সুস্থতার পথে এগোয়। এবং এই প্রসঙ্গে একটা কথা বলি, আপনারা সবাই জানেন দেওঘরে গুরু কিঙ্কর পান্ডেরা ছিলেন।
আমাদের দেওঘরের উনি জ্যোতিষী এবং ঠাকুর বাড়ির ঠাকুর ভোগ ইত্যাদি এবং সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠানগুলো ওনার নির্দেশ অনুসারেই হতো। সেই গুরুকিঙ্কর পান্ডিদার কাছে একবার আমি আর আমার দিদি দেওঘর যাই, একটা দৃশ্য দেখেছিলাম। দৃশ্য দেখা মানে ঘটনাটা শুনলাম। উড়িষ্যার থেকে এক দাদা এবং মা এসেছিলেন। দাদা হচ্ছেন কলেজের প্রফেসর এবং মা হচ্ছে একটি স্কুলের হেডমিস্ট্রেস। তাদের সঙ্গে একটি মেয়ে এসেছিল, তাদের মেয়ে। তো যাক, নানান কথা হতে হতে গুরু কিঙ্কর আমাকে বলছেন, আমার দিদিকে বলছেন, এই মেয়েটাকে দেখেছিস? আমি বললাম হ্যাঁ। বলে জানিস ওর বাবা মার কোনো চিন্তা নেই। আমি বললাম চিন্তা নেই মানে? আমি আবার ঠাট্টা করলাম, আরে মেয়ের বিয়ে দিতে হবে গুরুকে, ওরা চিন্তা নেই মানে? তখন বলছে না, কোনো চিন্তা নেই। যে কিরকম? বলে ওর মা বাবার যদি কোনো শারীরিক অসুস্থতা হয়, বলে ও নাম করলেই ঠিক হয়ে যায়, ও ওই নাম করে। তখন বললেন গুরু কিঙ্কর দা যে ওর এটা, এই শক্তিটা ঈশ্বর প্রদত্ত, ঈশ্বরের কাছ থেকে সে পেয়েছে। কিন্তু ও যদি ওর মা এবং বাবা অসুস্থতা হলে এমনি ধরে থাকে তাহলে হবে না। ওকে ওই ঠাকুরের দেওয়া বীজ নামটা দিয়ে যদি ও ধ্যান করে, বলে ওর মা এবং বাবা এই 10-15 মিনিটের মধ্যে সুস্থ হয়ে যায়। এবং ঘটনাচক্রে ভদ্রলোক মানে মেয়েটির বাবা বলছে যে আমি এই মাস 6 আগে, 5-6 আগে প্রচন্ড পেটে ব্যথা, মানে একেবারে সহ্য করতে পারছে। আমার মেয়ে কই, মেয়ে কই, মেয়ে আসলো, মেয়ে পেটে হাত দিল, নাম করলো, বলে ম্যাক্সিমাম 10 মিনিট আমি সুস্থ, আর পেটে ব্যথা হয়। তো গুরু কিঙ্কর দা ওর কুষ্টি ছক ইত্যাদি বিচার করে বলছিল এটা ওর ঈশ্বর প্রদত্ত অধিগত শক্তি। কিন্তু মেয়েটি নিজে বলছে যে কাকু, নাম না করলে কিন্তু আর মা এবং বাবা বা বাড়ির যারই হোক, আমি ধরলে শুধু হবে না, নাম করতে, নাম করলেই সঙ্গে সঙ্গে করবো। এই হচ্ছে নামের মাহাত্ম্য। সেই সঙ্গে ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে নাম এবং ধ্যান শুধু ইষ্টের প্রতিমূর্তিটাকে চিন্তা করলে হবে, ইষ্ট বিষয়ক সমস্ত চিন্তা এবং মনন, মানে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন মননশীল হয়ে ধ্যান। এখন যেমন ডিপি ওয়ার্কস চলছে, এই ডিপি ওয়ার্কসটা কখন কিভাবে কোথায় করলে হয়, এই মননশীল। এবং শ্রী শ্রী ঠাকুর বলছেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। ওই সুতরাং অপরের মঙ্গল কামনার মধ্য দিয়েই আমারও মঙ্গল সাধনা হবে। স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে গেছিলেন এবং যখন স্বামী বিবেকানন্দ ইচ্ছা প্রকাশ করেছিলেন রামকৃষ্ণ দেবের কাছে একবার যে তিনি নাম ধ্যান করে সমাহিত হয়ে তিনি জ্ঞান প্রাপ্তি করতে চান, তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, আরে তুই তো ওটা নিজের জন্য করবি, বলে পরের জন্য কি করবি রে? তুই তো এই জন্য পৃথিবীতে আসিসনি। বলছে হ্যালো, জীব আসসালামু সেবাই, আলাইকুম। হ্যাঁ, যত্র জীব তত্র শিব, শিব জ্ঞানে জীব সেবায়, সেটাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা। সুতরাং আমরা এখানে প্রত্যেকের জন্য ভাববো, প্রত্যেকের জন্য নাম ধ্যান পরায়ণ হয়ে প্রত্যেকের সুস্থতা, তাদের মানসিক স্বাস্থ্য যাতে সুন্দর ভালো থাকে, সপারিপার্শ্বিক সকলে যাতে ভালো থাকে, সেইভাবেই ধ্যানটা। দেখ, আজকে আমি আমার ঋত্বিক দাদার একটা ঘটনা বলি। আমার যিনি ঋত্বিক দাদা ছিলেন, স্বর্গীয় কানাইলাল চ্যাটার্জি, তিনি, তাকে ঠাকুর পণ্ডিত ডাকতেন। তিনিও
এই জ্যোতিষশাস্ত্র খুব ভালো জানতেন। এমনই জানতেন যে একটা মানুষকে দেখে তিনি তার ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারতেন, একদম নিখুঁত ভাবে, কোনো ভুলচুক হতো না। শ্রী শ্রী ঠাকুর সেটা জানতেন, তিনি তো অন্তর্যামী ভগবান। আমার ঋত্বিক দাদাকে উনি পণ্ডিত ডাকতেন। সেই ঋত্বিক দাদাকে উনি বলেছিলেন, তোর এই অধিগত বিদ্যা কিন্তু তুই ব্যবসায়িক ভিত্তিতে লাগাবি না, মানুষের কল্যাণে তুই এটাকে ব্যবহার করবি। আর তুই যদি ব্যবসায়িক ভিত্তিতে এটাকে চিন্তা করিস, তুই কিছু উপার্জন করবি, তাহলে তুই কিন্তু এই শক্তিকে হারাবি। এবং আমার ঋত্বিক দাদা সারা জীবন ধরে এই শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গেছিলেন। এবং আমার এই ঋত্বিক দাদাই আমাকে একদিন গল্পের ছলে বলছিলেন যে, নন্দ, আমি যদি একটা মানুষকে দেখে তার ভূত ভবিষ্যৎ বলতে পারি, তাহলে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কে সেটা বুঝতে পারো? বলেই বলছেন, আমার জীবনের একটা ঘটনা শুনে। 60-এর দশকের গোড়ার দিকে উনি পুজোর উৎসবে দেওঘরে গেছে। তখন যাওয়া আমাদের উত্তরবঙ্গের থেকে খুব কষ্ট ছিল। তখন ফারাক্কা ব্যারেজ হয়নি, ওখানে খেজুরিয়া ঘাট পার করে যেতে হতো আরেকটা ট্রেন ধরে, সময় লেগে যেত 2 দিন প্রায়। যাক, উনি দেওঘরে গিয়ে যখন পৌঁছেছেন তখন ওনার প্রচন্ড রক্ত আমাশা চলছে, কোনো রকমে গিয়ে পৌঁছেছেন। উনি একবার ভাবলেন যে গেস্ট হাউসেই কাটাক, পরে যাবেন। পরে ভাবলেন, না, ঠাকুর বাড়ি এসছি তো ঠাকুরকে দর্শন করব না, যত কষ্টই হোক আগে ঠাকুরকে যাই দর্শন করি। শ্রী শ্রী ঠাকুরকে গিয়ে দর্শন করেছেন, প্রণাম করেছেন, বলবেন নিজের অসুস্থতার কথা। শ্রী শ্রী ঠাকুর তখন সরোজিনী মাকে ডাকছেন, ওই সরোজিনী মা, কোথায় আছিস রে? সরোজিনী মা বলছেন, হ্যাঁ আগে। বলছে, কি রাঁধিছিস তুই আজকে? বলছে, ঠাকুর, ভোগের জন্য তো ঘিয়ে ভাজা ফুলকো লুচি, একদম ছাকা তেলে বেগুন ভাজা আর ছোলার ডাল। ওই ওই শোন, এই পণ্ডিত আইছে রে, পণ্ডিতকে একটু পেট পুড়ে খাইয়ে দে তো। তখন আমার ঋত্বিক দেবতা শরীর কানাইলাল দা তিনি বলতে যাবেন, বলে, পণ্ডিত, ভালো করে পেট পুড়ে খাবি। বলারই সুযোগ দিচ্ছেন না ঠাকুর। যাই হোক, ঠাকুর বলেছেন, উনি বলছেন, বললা নন্দ, খেলাম তো ঠাকুরের নির্দেশ, খেয়ে নিলাম। তারপরে ঠাকুর প্রণাম করে উঠলাম। ঠাকুর বলছেন, হেই, আজকে কিন্তু বিকালে উৎসবে তুই বক্তৃতা রাখবি, ইষ্ট প্রসঙ্গ করবি, পরম পিতার কথা কইবি, বুঝলি? বলে, আজ্ঞে। উনি বলছেন, আমি জীবনে কোনোদিন ইষ্ট প্রসঙ্গ করি নাই দেওঘরে। যাই হোক, উনি তো গেস্ট হাউসে আসলেন। বলে কি, নন্দ, একটা বিশ্বাস নিয়ে আসছি, ঠাকুর বলছেন যে বিকালে ইষ্ট প্রসঙ্গ করতে হবে, ওখানে পরম পিতার কথা, মানে আমার শরীর ঠিক থাকবে। এবার উনি গিয়ে গেস্ট হাউসে একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে বিকাল বেলায় প্রার্থনা বা ওখানে যাবেন উৎসবে, উনি যখন টয়লেটে গেছেন, শুনলে দাদা মায়েরা অবাক হবেন। নর্মাল, উনি যে পায়খানাটা করেছেন, ওনার যে মল নর্মাল, কালার নর্মাল, এভরিথিং ইজ নর্মাল, সমস্ত স্বাভাবিক। এটা কার দয়া? আমার তো মনে হয় বিশ্ববিখ্যাত ডাক্তার আসলেও, যার রক্ত আমাশা চলছে সকালে, সেও ওষুধ দিয়েও বোধহয় এত তাড়াতাড়ি নর্মাল পায়খানা আনতে পারত না। তো যার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, তার ইচ্ছায়, তার দয়ায় সবই হয়। এইটা হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুরের দয়া। আর আরেকটা দয়ার কথা বলি, হ্যাঁ হবে, সেটা আপনাদেরকে প্রথম দিন বোধহয় বলেছিলাম যে আমরা এখন 7 ভাই বোন, আমরা 8 ভাই বোন ছিলাম। প্রথম দাদা অসুস্থ হওয়ার পরে ঠাকুর যে নির্দেশ দিয়েছিলেন, বাবা সেটা শোনেননি, কারণ বাবার বিশ্বাস তখন গভীর ছিল না।
সেই ছেলের মৃত্যুর পর বাবার পুরো বিশ্বাস আসে ঠাকুরের প্রতি, তারপর থেকে তিনি অন্যথা করেন। ঠিক আমার দ্বিতীয় দাদা, প্রথম তো ওই দাদা মারা গেছে, দ্বিতীয় যে দাদা, দ্বিতীয় সন্তানও আমাদের যে দাদা, জন্মের প্রায় 3-4 বছরের মধ্যে কঠিন পেটের রোগে আক্রান্ত। একই রকম বর্দার যেমন ছিল, যে দাদা মারা গেছেন এই দাদারও সেরকম, যা খায় হজম হয় না, আস্তে আস্তে অস্থি চর্মসার হয়ে সাংঘাতিক অবস্থা, পড়াশোনাও বিঘ্নিত হচ্ছে, কোনো কিছু খেতে পারে না। বাবা ঠিক করলেন দেওঘরে যাবেন। এটা কিন্তু আবার 50-এর দশকের ঘটনা। তখন দেওঘরে আমরা যেমন এখন গেলেই একেবারে হাজারে হাজারে লাখো লাখো লোক আনন্দবাজারে যাচ্ছে, প্রসাদ নিচ্ছে, তখন যিনি আনন্দবাজারের দায়িত্বে ছিলেন তার কঠিন অবস্থা ছিল। আনন্দবাজারের যে ভান্ডার ভাড়ার মাঝে মধ্যে শূন্য হয়ে যেত, কিন্তু অভাব হতো না। এটাই মিরাকল, এটাই শ্রী শ্রী ঠাকুরের লীলা। হঠাৎ নেই, আবার পূর্ণ হয়ে গেল। তেমত অবস্থায় আমার বাবা মা ওই দাদাকে নিয়ে দেওঘরে গেলেন, ওই দাদার অসুস্থতার কথা বললেন। আর মা কি করলেন জানেন? দেওঘরে যে আনন্দবাজারে তখন প্রসাদ যে চালটা দেওয়া হতো, মোটা চালের ভাত, ডাল, ওরকম তরকারি সব থাকতো। এইরকম পেটের রুগী যদি আনন্দবাজারের ওটা খায় তাহলে তো ওর রোগ আরো বাড়বে, সেটা ভেবে মা একদম সরু চালের চাল সঙ্গে করে এক টিনের উপর নিয়ে গেলেন দেওঘরে, যে আনন্দবাজারে দাদাকে খাওয়াবেনই না। বাবার মা খাবে, কিন্তু দাদাকে খাওয়াবেন না। এবার বাবা মা, দাদাও গেছেন সঙ্গে, ঠাকুরকে প্রণাম করছেন। ঠাকুরকে কিছু বলার আগেই শ্রী শ্রী ঠাকুর বাবাকে বলেছে, বলে আসিস, খুব ভালো, অনেকদিন পরে ঠাকুর বাড়ি আলি, শোন, 3 জনে 2 বেলা পেট পুরে আনন্দবাজারে খাবি, বুঝেছিস? এবার মা বাবাকে খোঁচাচ্ছে যে বলো ঠাকুরকে ছেলের অসুখের কথা। তখন বাবা বলছেন আর কিছু বলা যাবে না এখানে। আবার প্রণাম করে উঠছেন, বলে বুঝেছিস, 2 বেলা তোরা 3 জন আনন্দবাজারে পেট পুড়ে খাবি, বুঝেছিস? বাবা বলছেন ঠিক আছে। বাবারা উঠেছেন, শুনলে অবাক হবেন, ঠাকুর বলেছেন বাবা মা এবং ওই দাদা 7 দিন পেট পুড়ে আনন্দবাজারের মহাপ্রসাদ গ্রহণ করলেন, এবং 7 দিনের মধ্যেই আমার দাদার পেটের অসুখের সামান্য পরিবর্তন হল। এবার 7 দিন পরে গিয়ে যখন ঠাকুরকে প্রণাম করছেন, বাবা বলছেন, ঠাকুর, আমার ছেলের একটা সমস্যা নিয়ে এসেছিলাম, কিন্তু সমস্যা অনেকটা মিটে গেছে। কি হয়েছে, কি হয়েছে? মানে এমন ভাব ঠাকুর কিছুই জানেন না, উনি তো সহজে ধরা দেন না। যে ঠাকুর আসার সময় তো আমার ছেলের সেই অবস্থা, এখানে 7 দিন আনন্দবাজারের প্রসাদ খাওয়ার পরও পেট অনেকটা ভালো। বলে শোন, তোরা কিন্তু 1 মাস থাকবি, বুঝেছিস? সব পরম পিতার জয় ঠিক হয়ে যাবে। আজ বাবারা 1 মাস থাকলেন। 1 মাসের মধ্যে ওই আনন্দবাজারের মহাপ্রসাদ খেয়ে আমার দাদা যে সুস্থ হলেন, সেই দাদার এখন বয়স হচ্ছে ৭৯। সেই দাদার ওই পেটের অসুখের পর আজ পর্যন্ত আর কোনো দিন পেটের অসুখ সেভাবে হয়নি, এবং যা খান অতি সহজেই এই বয়সে আমার দাদা হজম করেন। এই হচ্ছে পরম দয়ালের অসীম দয়া। আর এই যে আমরা আনন্দবাজারে যাই, এখন শুনেছি যে বাইরের থেকে ওই অনেকে আচার, একটু চপ এগুলো কিনে নিয়ে আনন্দবাজারে যান। আমি দেখতাম অনেককে বলেওছি, দাদা ও মায়েদেরকে বলে দেখতাম কোনো ফল হতো না। বললাম দাদা ও মায়েদেরকে, আমি বললাম যে আপনারা আনন্দবাজারে
প্রসাদ নিতে যাচ্ছেন, এখানে কেন বাইরের জিনিস নিয়ে যাচ্ছেন? ওটাকে তো আর প্রসাদ রাখছেন না। তাতে আপনারা তার যে দয়া, এই মহাপ্রসাদ খায়ে যে শারীরিক সুস্থতা, সেটা তো করা যাবে না, সেটা তো হবে না। হ্যাঁ, সেটা তো করা যাবে না। হুম। এগুলা 1 মিনিট, এগুলা গিয়ে বলো তো, আমি ব্যস্ত। হুম। আরে দেবাশিস দা এসছে, একটু বল যে আমার যেটা বলছি। আনন্দবাজারের হ্যাঁ, আনন্দবাজারের কথা। হ্যাঁ, এবার আনন্দবাজারের, তো ঘটনাটা হচ্ছে যে আনন্দবাজারে ওটা করতে নেই, কারণ ওটা মহাপ্রসাদ। আর আমরা যদি বাইরের থেকে জিনিস নিয়ে গিয়ে ওটা করি, ওটা আর প্রসাদ থাকে না। এবং শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে বুঝিয়ে দিয়েছেন আনন্দবাজারের ওটা মহাপ্রসাদ। এবং আপনাদেরকে আরেকটা কথা বলি, এই আনন্দবাজারে আমরা যারা যাই বছর বছরে, যারা প্রসাদ খাই, আমাদের শরীরে যদি সামান্যতম কোনো দোষ ত্রুটি অসুখ বিসুখের বিন্দু মাত্র বিন্দু বিসর্গ কিছু থাকে, এই যাওয়ার ফলে আনন্দবাজারের প্রসাদ খেয়ে সেটা দূর হয়ে যায়। এবং এই প্রসঙ্গে শ্রী শ্রী বরদার কথা বলি, আমার নিজের সামনে দেখা, নিজের চোখে এক ভদ্রলোক কলকাতার থেকে এসছেন। সেই ভদ্রলোক কে শ্রী শ্রী বরদা বলছেন, এটা 82-83 ঘটনা। কি ব্যাপার, আপনি এতদিন পরে এলেন? বলে, হ্যাঁ বরদা, সময় করতে পারি। গায়ের জামাটা দেখিয়ে বলছেন, আরে আপনার গায়ের জামাটা নোংরা হয় না? বলে, হ্যাঁ হয়। বলে, তখন কি করেন? বলে, সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করি, তারপরে আবার পরি। বলে, শোনেন, এই যে পরিবেশের মধ্যে চলাফেরা করেন, এর মধ্যে তো দূষিত পরিবেশও আছে, তার মধ্যেও চলাফেরা করতে হয় প্রত্যেককে। এর মনটাও দূষিত হয়, মনটাও কালিমালিপ্ত হয়, মনের মধ্যেও একটা স্তর পড়ে। তাহলে সেই মনটাকে পরিষ্কার করবেন না, যেমন জামাটাকে পরিষ্কার করেন সাবান দিয়ে? বলে, ওই মনটাকে পরিষ্কার করা, মনটাকে উৎফুল্ল আনন্দ দেওয়ার জন্য আসবেন প্রতি বছরে একবার দেওঘরে। আর এসে এখানে আনন্দবাজারে প্রসাদ গ্রহণ করবেন, অন্য কোনো জায়গায় না। ওনাকে বলার উদ্দেশ্য হচ্ছে উনি নিশ্চয়ই বোধহয় অন্য কোনো জায়গায় করতেন। তো সুতরাং আনন্দবাজার হচ্ছে মহাপ্রসাদ। এবং এই ব্যাপারে আরেকটা ঘটনা বলি, আমাদের কলেজের, আমি যে কলেজে শিক্ষকতা করতাম, আমাদেরই একজন কলিগ, একজন মহিলা ছিলেন, তার যে বিয়ে হয় দুর্গাপুরের একটি ছেলের সঙ্গে, তার বাবা রেলে বিশাল পোস্টে চাকরি করত। তো তারই শ্বশুর মশার কাছে, অর্থাৎ ওই ওর যে বর, তার বরের যে বাবা, তার কাছে শুনছিলাম তিনি দেওঘরে গেছেন। এটা এই তখন ঠাকুর আছেন, এই 60-এর দশকের ঘটনা, সপরিবার। উনি দীক্ষিত না, ওরা পরিবারে কেউ দীক্ষিত না। ঠাকুরকে দর্শন করেছেন, বলে আপনাদের ঠাকুরকে দেখেছি, কি ভালো লাগছে, বলে প্রার্থনা দেখেছি, হ্যাঁ সমস্ত কিছু দেখেছি। আর শ্রী শ্রী বরদা তখন ওই আনন্দবাজারের সময়, তখন ওই মনমোহিনী ধামের ওখানে আনন্দবাজারটা হতো, ওই মনমোহিনী ধামের গেট দিয়ে ঢুকতেই ওখানে বসে থাকতেন শ্রী শ্রী বরদা। ভাবুন, ওই দুপুর বেলা, সেই গরম হোক শীত হোক, তো ওনারা টাঙায় করে এসেছিলেন, ঠাকুর প্রণাম টনাম করে ঘুরে ঠুরে ঠিক ওই 12টা 12:30টার দিকে আবার টাঙায় করে উঠে চলে যাচ্ছে। শ্রী শ্রী বরদা তো ওনাদেরকে চেনে না, টাঙ্গাওয়ালার নামটা জানতো। তো টাঙ্গাওয়ালাকে চিৎকার করে বলছে, ও ভাই, ও ভাই। বলছে, ক্যা হুয়া? ও ঘুরে বলে, উন লোগো কে লেকে লাও, হ্যাঁ ইধার লাও, ইধার লাও। তো নিয়ে গেছে। তখন ওনাদেরকে শ্রী শ্রী বরদা হাত জোর করছেন, হাত জোর করে বলছেন, আপনারা এসছেন দুপুর বেলা, দুপুর বেলা তো আপনারা নারায়ণ, বরদা বলছেন আপনারা নারায়ণ অতিথি। তো অতিথি দুপুর বেলা একটু শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ, আমাদের এখানে আনন্দবাজারের প্রসাদ না নিয়ে চলে যাবেন? উনি বলছেন, আপনাদের বরদা যেভাবে বললেন, আমরা আর ফেলতে পারিনি। ভাবলে অবাক হবেন, এই অদীক্ষিত পুরো পরিবারকে শ্রী শ্রী বরদা সঙ্গে করে নিয়ে গেলেন আনন্দবাজারে, বসালেন, খাওয়ালেন,
উঠলেন, হাত জোর করে শ্রী শ্রী বরদা বললেন আপনারা আবার আসবেন। কিন্তু ওই যে এই গল্পটা কিন্তু ভদ্রলোক নিজে করেছেন, কিন্তু পূর্বজন্মের স্বীকৃতি নেই। দয়ালের বেটা দয়াল শ্রী শ্রী বরদার আশিস ধন্য পেয়ে, তার আশীর্বাদ পেয়ে আনন্দবাজারের প্রসাদ গ্রহণ করেও কিন্তু তাদের সব দীক্ষা এখনো হয়নি। তাই আমার বাবা একটা কথা বলতেন, পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে সদ্গুরু লাভ হয় না। যাই হোক, অনেক সময় হয়ে গেছে। তাই দাদা ও মায়েরা, আমরা প্রত্যেকে সব সময় পরম দয়ালকে নিব না। আমার বাবা বলতেন, আমার বাবা তো শ্রী শ্রী ঠাকুরের সেই সঙ্গ করেছেন, সামনে বসে থাকতেন, মাঝে মধ্যে শ্রী শ্রী ঠাকুর একটা কথা বলতেন, চোখ মুখ কাঁচুমাচু করে, বলে আমারটা নিস না ভালো হবি না নে। বলছেন আমারটা নিস না ভালো হবি না নে। এই জন্য আমাদের প্রত্যেক ভাই বোনের উপর কড়া নির্দেশ, কোনদিন ঠাকুর বাড়ি বা ঠাকুরের কোন জিনিস নেওয়ার জন্য যেন এতটুকু স্পৃহা না জন্মায়। এবং ঠাকুরের বিভিন্ন নীতি নির্দেশ যখন পালন করবে, সে অর্ঘ্য সংগ্রহে হোক, যেখানেই হোক, তুমি বাসে করে যাও, গাড়ি করে যাও, রিক্সা করে যাও, সেই পয়সাটাও নিজের থেকে, সেই টাকাটাও নিজের থেকে খরচ করবে, ঠাকুরের থেকে নয়। এটা মাথায় রেখো, কোনোদিন যেন এর ব্যত্যয় না ঘটে। কারণ ঈশ্বরকে আমরা দেওয়ার জন্য এসেছি, নেওয়ার জন্য। তিনি পরম পিতা। বলে তুমি যে উপার্জন করছো, আমাকে এদিনকে বলছে, তুমি যে উপার্জন করছো সেটা তো শ্রী শ্রী ঠাকুরের নির্দিষ্ট করা। তুমি কোথাকার কে? তোমাকে জাস্ট আনন্দ দেওয়ার জন্য, সংসার প্রতিপালনের জন্য তিনি সুযোগ করে দিয়েছেন। যার জন্য এটা বললে আরো সময় লাগবে। আমার বাবা রিটায়ারমেন্ট করার পরেও তো ৭৬ সনে রিটায়ার করেছেন, মারা গিয়েছেন ২০১১ সালে। বাবা কিন্তু কোনোদিন আমাদের কোনো ভাই বোনদের কাছ থেকে বাবা এবং বাবা মার ইষ্টভীতির অর্ঘ্য কোনোদিন চাননি। কারণ শ্রী শ্রী ঠাকুরের বলা আছে স্বউপার্জিত অর্থ দিয়ে ইষ্টভীতি করার কথা, কোনো দিন না, নেভার, কোনো দিন না। এবং আরো শুনলে অবাক হবেন, আমার মা এবং বাবা কোনো দিন তাদের জীবদ্দশায় আমাদের ভাই বোনদের কাছ থেকে, আমরা সবাই প্রতিষ্ঠিত, কোনদিন একটা জামা বা একটা গেঞ্জি, একটা ধুতি আমাকে দে চাননি। বরং বলতেন এখানে মন্দির হচ্ছে, এখানে উৎসব হচ্ছে, অর্ঘ্য। এই ছিলেন আমার মা এবং বাবা। কোনোদিন নিজের জন্য কিচ্ছু চান, কিন্তু তাদের কোনোদিন অভাব ছিল না। কারণ আমরা তো সেটা রাখতে পারি না, নিজের মা নিজের বাবা। কারণ শ্রী শ্রী ঠাকুরের বাণী আছে, এই যে আমরা প্রত্যেক সোমবার, এই যে আগামীকাল সবাই শিব পূজা করবে, কিন্তু আমি যদি আমার মা এবং বাবাকে সেবা না করে, তার পূজা না করে, তাদের দেখভাল না করে, ওই তথাকথিত শিবের মূর্তি রেখে শিব পূজা করি, শিব পূজা হবে না, ওই শিব পূজা হয় না। শ্রী শ্রী ঠাকুরের বাণী আছে, আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনি যেন শিব রূপেতে তিনি তোমার। তাহলে আমার জন্মদাতা হচ্ছেন আমার সাক্ষাৎ শিব। তার পুজো না করে মূর্তিকে, ওই ফটোকে পূজা করলে কিচ্ছু হবে না। যাই হোক দাদা ও মায়েরা, আমরা ইষ্টকে মাথায় নিয়ে, আমরা সব সময় ইষ্টকে দেওয়ার মধ্য দিয়ে নিজেদেরকে, জীবনকে সার্থক করে তুলব। পারিপার্শ্বিক সকলকে ইষ্টমুখী করে, ইষ্টভীতি পরায়ণ করে প্রত্যেকের জীবনকে সার্থক, সুন্দর, সুস্থ, নীরব, আনন্দময়, শান্তিময় করে তুলব। প্রত্যেকে ভালো থাকুন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম যে নিষ্কাম প্রার্থনা করতে হয়, নামের সঙ্গে ধ্যানও করতে হয়। আনন্দবাজারের প্রসাদ খেয়ে অনেকেই সুস্থ হয়েছেন, তার মধ্যে আপনার মেজদাও আছেন, তিনিও আনন্দবাজারের প্রসাদ খেয়ে সুস্থ হয়েছেন। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে তার দীক্ষা হয় না, পরম পিতাকে দিতে হয়, তার কাছ থেকে কিছু চাইতে নেই। স্ব উপার্জিত অর্থ দিয়েই ইষ্টভীতি করতে হয়, এবং পিতামাতার পূজা না করে মূর্তি পূজা করতে নেই। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন। আবারও আসবেন দাদা, তার কথা বলে, তার পথে, আমাদের ইষ্টের পথে আরো একটু এগিয়ে দেওয়ার জন্য আপনার
আপনাকে আহ্বান জানাবো, আসবেন।